হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্লেভার বাংলা। আমি শান্তা আজ আপনাদের জন্য উপস্থাপন করছি খুবই মজাদার মাটন কষা। মাটন ও বিভিন্ন মশলার সমন্বয়ে তৈরি এই মজাদার রেসিপিটি সবাই খুবই পছন্দ করবে। স্বাদে গন্ধে অতুলনীয় হবে এই মাটনের রেসিপিটি। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি ব্লেন্ডারের জাগে 1 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিলেই হবে, খুব চিকন করে কাটতে হবে না। সাথে 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। হোমমেড টক দইয়ের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। সাথে 1.5 চা চামচ লবণ, 1.5 চা চামচ লাল মরিচ গুঁড়া, অর্ধেক চা চামচ হলুদ গুঁড়া ও 8টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তৈরি করা মশলাটা দিয়েই মাটন ম্যারিনেট করে রাখবো। মাটন ম্যারিনেশনের সময় আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আমি একটি বোলে 1.5 কেজি মাটন নিয়ে নিয়েছি। সাথে পূর্বে তৈরি করা সেই মশলাটি দিয়েই মাটনটিকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন। আপনারা ইচ্ছা করলে আগের দিন রাতে ম্যারিনেট করে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে ম্যারিনেশন প্রসেস আরও ভালো হবে। সময় কম থাকলে আমার মতো করে মিনিমাম 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এবার একটি হাঁড়িতে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ চিনি দিয়ে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। চিনিটা ক্যারামেল হয়ে গেলে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। আর এই রেসিপি রান্না করার জন্য সরিষার তেল ব্যবহার করলেই ভালো সুগন্ধ আসবে। এবার কয়েকটি তেজপাতা, 6-7টি আস্ত লাল মরিচ ও কয়েকটি দারচিনি এলাচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। এবার 1.5 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালো করে। পেঁয়াজটি হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসলেই আমি অর্ধেক কাপ টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ ধনে গুঁড়া, অর্ধেক কাপের মতো পানি, 1 চা চামচ জিরা গুঁড়া ও একটি স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি। এই মশলার মিশ্রণটি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখে নিচ্ছি। মশলা কষানোর সময় চুলার তাপ বাড়িয়ে মশলা কষালে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পোড়া গন্ধটি মাংসে যেয়ে খুব বাজে একটি ফ্লেভার চলে আসে। মশলা কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে, ঠিক সেই পর্যায়ে আমরা আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংসটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা এবং মাংস মেলানো হয়ে গেলে আমরা চুলার তাপ বাড়িয়ে মিডিয়াম করে দিচ্ছি। পুরোটা রান্না আমরা মিডিয়াম হিটে তো রান্না করব। রান্না করার সময় আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। মাংস থেকে যেই পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে।
যখন মাংস রান্না হয়ে ঝোল ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি অর্ধেক চা চামচ স্পেশাল গরম মশলা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটি কাঁচামরিচ দিয়ে লো হিটে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। স্পেশাল গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, রেসিপির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। দেখুন, দারুণ মজাদার, স্বাদে গন্ধে অতুলনীয় মাটন কষা পুরোপুরি তৈরি পরিবেশনের জন্য। যে কোনো অনুষ্ঠানে বা ঈদে আপনি এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবাই খুবই পছন্দ করবে এই মাটন কষার রেসিপিটি। সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য, এবং আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর জন্য। আগামীতে আরও দারুণ সব রেসিপি নিয়ে হাজির হচ্ছি আমার চ্যানেলে আপনাদেরই জন্য। আজকের ভিডিওর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।